চলো তাহলে আজকে রেসিপিটা আমি শুরু করছি। এখানে দেখো আমি 250 গ্রামের মতো খেসারির ডাল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। আর এখানে কিন্তু প্রেসারে জলটাও বসিয়ে দিয়েছি। আজকে আমি খেসারি ডালের টক ডাল রান্না করব। এই যে দেখো চালতাগুলোও কিন্তু ধুয়ে রেখেছি, আর এখানে লঙ্কাগুলো আমি কেটে রেখেছি, আর জলটাও বসিয়ে দিয়েছি। আমি প্রেসারে ডালটাকে সিদ্ধ করব। তাহলে চলো দেখতে থাকো। এই যে ডালটা দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব ডালটা। ভালো করে ধুয়ে রেখেছি, ডালটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি নুনটাও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিচ্ছি, আর চালতাগুলোও দিয়ে দিব। দিয়ে সিদ্ধ করে নেব। চালতাগুলো অনেক আগে কেটে রেখেছি বলে কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। এবার ঢাকনাটা লাগিয়ে দেব। ডালটা কিন্তু হয়ে গেছে। এবার এই যে দেখো ছিটি পড়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিব। এদিকে কিন্তু ফোড়নের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি আবার প্রেসারটা একটু গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি জিরের গুঁড়ো দিয়ে দিব, আর হলুদটাও আমি এর মধ্যে দিয়ে দিব। পুরনো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, হলুদটাও কিন্তু দিয়ে দিয়েছি ডালের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর আদা কুচি। যেহেতু নিরামিষ তাই আমি কিন্তু আদা কুচিটাই দিলাম। আজকে সোমবার আমাদের নিরামিষ, আর নিরামিষ দিনে কিন্তু আমরা আজকে টক ডালটা বানাচ্ছি, তাই কিন্তু আমি ফোড়নে আদাটা দিয়েছি। আদার পরিবর্তে কিন্তু তোমরা রসুনটা দিতে পারো, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। রসুন বা সর্ষে ফোড়নে দিতে পারো। আমি আদাটাই দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ডালটা দিয়ে টক ডালটা কিন্তু ফোড়নে দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, আর একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। আর এদিকে একদম কম মশলা দিয়ে পেঁপে দিয়ে সয়াবিন করা হয়েছে। একদম মশলা কম, জলপাই সেদ্ধ করে চাটনি বানানো হয়েছে। দেখেছো, আজকে নিরামিষ দিনের আমাদের লাঞ্চ হবে এগুলো দিয়েই। ডাল রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।